আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে এলাম চাঁদপুর জেলার হাইমচরে তথা চর ভৈরবে মাছঘাটে দীর্ঘ অনেক লম্বা সময় ধরে মাছ ধরা বন্ধ ছিল, নদীতে অবরোধ ছিল। তো আজকে 2-3 দিন মাছ ধরা শুরু হলো। এই মুহূর্তে আমরা ব্লগের জন্য আজকের যে ভিডিও করার জন্য আমরা মাছঘাটে আসলাম। এমন টাইমে ভিডিও করতে আসলাম যে আজকাল 2 দিন এমন যে গরম পড়তেছে, এত বাজে গরম পড়তে আছে, মানুষের চামড়া জ্বলে যাওয়ার মতো অবস্থা। আরও টিনের মাচানের নিচে বেশিক্ষণ টিকে থাকতে পারি নাই, খুব কষ্টদায়ক অবস্থা ছিল। তো মাছঘাটে পাইকারদের আনাগোনা অনেক বেশি ছিল, মানুষেরও অনেক বেশি সমাগম ছিল। তো মাছ বেচা কিনা অনেকটাই এই জায়গা খুব ধীরে সুস্থে হইতেছে। একবার নদীর তন তাজা, আমাদের এলাকাতে যেটা সীমা মাছ বলে, অন্যান্য এলাকাতে কী নাম আমি জানি না, বাট আমাদের এলাকাতে এটা সীমা মাছ বলে। এখানে বেলে মাছ, এই ট্রেতে বেলা মাছের বাইলা মাছ, বেলে মাছ যেটাই বলেন, একবার নদীর সতেজ তন তাজা মাছগুলো উৎসবমুখর ছিল মাছের বাজার। আজকের এই যে মাছের যে ডাক, প্রত্যেক ডাকে মানুষের যে উৎসবমুখর ছিল খুব সুন্দরভাবে। গরমের কারণে মানুষের ভিড় ছিল কম, সুন্দরভাবে মাছ কিনে নিতে পারছেন, সেটা মানুষ কিংবা পাইকার। এই ঘাটের বৈশিষ্ট্য হলো অন্যান্য ঘাটগুলোতে যেখানে শুধু আড়তদার কিংবা মাছের যে পাইকার বড় ব্যবসায়ী তারাই ডাকে অংশগ্রহণ করতে পারে, আর এই ঘাটে আসলে আপনি পাইকার হন কিংবা খরিদ্দার হন অথবা আপনার নিজের জন্য মাছ কিনেন, কোনো অসুবিধা নেই, আপনি ডাকে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। মাছের আড়তের যে ডাক হয়, ডাকের পাশেই বরফ কল, এখানে বরফ চূর্ণ বিচূর্ণ করা হয় মেশিনের মারফতে। বরফ চূর্ণ করে মাছে দেওয়া হয়, কারণ এখান থেকে মাছ ঢাকার বিভিন্ন জায়গাতে নেওয়া হয় বা বাংলাদেশের অনেক জায়গাতে এখান থেকে মাছ আনা নেওয়া করা হয়, মাছ নেয়। এই যে বড় বড় যে পেডিগুলো, এই ককশিটগুলো ভর্তি মাছ, এখান থেকে পাইকাররা মাছ কিনবেন, কিনা এই ককশিটে মাছ ভরবেন, ভরে এখান থেকে সন্ধ্যা 6টা বাজে যে লঞ্চ, ওই লঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হবে এবং পরের দিন এই মাছগুলো বিক্রি করবেন। তবে নদীতে এখন ইলিশ মাছের খুবই কম। আমি যতটুকু দেখলাম যে সবচেয়ে বেশি ছিল এখানে পোয়া মাছ, সেমা মাছ, বাইলা মাছ, বাটা মাছ তথা গাঙ্গের ট্যাংরা মাছগুলো। জেলেরা সারাদিন ভরে মাছ ধরবে এবং এই নদীর এই ঘাটে এনে নৌকা ভিড়াবেন, তারপরে ছোট ছোট টেতে করে মাছগুলো নিয়ে নিজেদের দাদন দেওয়া প্রত্যেকটা টেবিলে মাছগুলো নামাবেন এবং ওখানে ডাক উঠবে, ডাকের মারফতে মাছ বিক্রি করা হবে। একবারে সুন্দর পরিপক্ক চিংড়িগুলো দেখুন, মাত্র 1300 টাকার বিনিময়ে এই চিংড়ি মাছগুলো বিক্রি করা হলো। যা আমরা বাজার থেকে 600 টাকা 700 টাকার দর কেজি কিনে নিয়ে থাকি। একবার তন্তাজা, কিছুক্ষণ আগে হয়তো
একবারে তনতাজা সতেজ এই মাছগুলো দেখুন। এই ডুলা করে ওনারা নদী থেকে নিয়ে আসেন। আর বড় বড় যে ইলিশ মাছগুলো এখানে, এই যে ইলিশ মাছ, আজকে খুব কম সংখ্যক ইলিশ মাছ আমি এখানে দেখেছি। এই যে পাইকাররা এখানে মাছ কিনে এখানে জমায়েত করেন, মাছগুলো এখানে জমায়ে তারপরে বরফ দিয়ে ফেরি করে মাছগুলো ভাঁজ করে রাখেন লঞ্চের আশায়। কেউ বা বিভিন্ন গ্রামে গ্রামে মাছ নিয়ে ছুটে যান এখান থেকে। প্রত্যেকটা মাছ ট্রে থেকে লাফিয়ে লাফিয়ে বাইরেছেন বা বেড়ে লাফাইতেছেন মাছগুলো, একবারে তাজা, প্রত্যেকটা মাছের তাজা সতেজ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সম্পূর্ণ মাছই মেঘনা নদীর জেলেদের ধরা। সর্বোত্তম আজকে বেসিক্যালি চিংড়ি সবচেয়ে বেশি ছিল এখানে, আর পোয়া মাছ এবং চেমা মাছ, লাল চেমাও এখানে অনেক বেশি দেখা যায়। এই যে লাল চিমাগুলা এখানে কিছুক্ষণ আগে ডাকের মাধ্যমে একজন কিনে নিয়েছেন, এখন তিনি বরফের জন্য গেছেন। একটু পরে এই মাছগুলো বরফ দিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবেন। কেজির দরে ইলিশ মাছগুলো বিক্রি করা হয়েছে এখানে 2 কেজি 118 গ্রাম। প্রতি কেজি ইলিশ মাছ 1400 থেকে 1500 টাকার দরে বিক্রি করা হয়েছে এখানে। একবারে সতেজ তাজা মাছগুলো দেখতে চান তাহলে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রতিনিয়ত অন্তত সপ্তাহে 2-1 হলে এই মাছ বাজারে বিভিন্ন এলাকার আলাদা মাছগুলো দেখানোর জন্য। এই যে ছোট বাচ্চাটি, এর বাবা মা নদীতে মাছ ধরে, ছেলেটি সেখান থেকে মাছ আনে এখানে এই যে ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়। এবং কতক্ষণ পর পর আমি দেখেছি 3-4 বার নৌকাতে গিয়েছেন, নৌকা থেকে মাছ নিয়ে আবার এখানে এসেছেন। এই উত্তপ্ত গরমে নদীর পাড়ে, নদীর মাঝখানে সব জায়গাতে এত গরম পড়তেছে আজকে, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো ধন্যবাদ, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন, আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।